বইমেলা বা বুক ফেয়ার। বইমেলা শুধু বই মেলাই নয়, এটা একটা মিলন মেলাও বলা যায়। বড় বড় সব পাবলিশার্সরা এখানে এসে তাদের বুক স্টলগুলো খোলেন এবং আমরা নিজেদের ইচ্ছা মতো বইগুলো দেখতে পারি। কারণ আমরা বাঙালি না, বাঙালি তথা যারা বইপ্রেমী তাদের এই আবেগের মেলায় এসে আমরা কিন্তু আমাদের মনস্কামনা পূর্ণ করি বই দেখে, বই কিনে। গিল্ড প্রতি বছর আমাদের এই একটা সুন্দর জিনিস উপহার দেয়। এবারে কিন্তু থিম ছিল আর্জেন্টিনা, তাই ভিডিওটা আপনাদের সামনে নিলাম। পুরো ভিডিওটা দেখবেন, খুব ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। দেব ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা এখন সবাই বসে রয়েছি ক্যান্টনমেন্ট প্ল্যাটফর্মে। এখান থেকে যাব শিয়ালদা, শিয়ালদা থেকে মেট্রো ধরে যাবো করুণাময়ী, এবং আজকে আমাদের গন্তব্য হচ্ছে বই মেলা। চলুন আমার সঙ্গে থাকুন। আমরা চলে এসেছি শিয়ালদা প্ল্যাটফর্মে। আমরা এবার ধরবো শিয়ালদা থেকে করুণাময়ী মেট্রো। এই যে সামনে দেখতে পাচ্ছেন মেট্রো সাবওয়ে, এখান দিয়ে যাব, গিয়ে আমরা মেট্রো ধরবো। কারণ এখান থেকে মেট্রো করে করুণাময়ী যাওয়াটাই সুবিধা। 20 টাকা করে ভাড়া নেয়। আমরা চলে এসেছি করুণাময়ী মেট্রো প্ল্যাটফর্মে। এখান থেকে বেরিয়ে এই যে সিঁড়ি দিয়ে নামছি, নেবেই কিন্তু আমরা পেয়ে যাব বইমেলার গেট। তা আমার সঙ্গে থাকুন, বাঁদিকে দেখতে পাচ্ছেন বইমেলার গেট। আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, খুব ইন্টারেস্টিং ভিডিও। আমরা চলে এসেছি বইমেলায়। আমরা যাচ্ছি 6 নম্বর গেটের দিকে। কারণ কি 6 নম্বর গেটের দিকেই আপনাদেরকে, যারা 4 চাকা নিয়ে আসবেন তাদের পার্কিং কিন্তু 6 নম্বর গেটের দিকেই করতে হবে। এই জন্য যাচ্ছি আমরা 6 নম্বর গেটের দিকে। চলুন আগে আপনাদের পার্কিংটা দেখাই। এই যে 6 নম্বর গেট, এদিক দিয়ে আসুন। চলো আগে ঢুকে যাই, তারপর পার্কিংটা দেখান। এই যে করুণাময়ী বাস স্টপেজ, এর পাশে হচ্ছে দেখাতে হবে তো। এই যে 6 নম্বর গেট। এবার টোটাল 9খানা গেট হয়েছে, টোটাল 9টা গেট হয়েছে। এবার আমরা চলে এসেছি 6 নম্বর গেটে, দেখতে পাচ্ছেন। আমরা চলে এসেছি 49তম ইন্টারন্যাশনাল বইমেলায়, এবং বইমেলা পুরো ঘুরে ঘুরে দেখাবো কোথায় কি আছে না আছে, কীভাবে আসবেন এটা তো আপনারা জানেন, তাও আমি দেখতে পাচ্ছেন জাগো বাংলা। সাধারণতন্ত্র দিবস আমাদের যা দিয়েছিল সেটা আমরা রক্ষা করতে পারবো কিনা, আজকে সেই প্রশ্নের মুখোমুখি আমরা এসেছি। দেখুন, জাগো বাংলা জানেন আপনারা, ও অরক্ষিত আমাদের মামাটি মানুষের একথার অর্থ হয়ে থাকে। শাসক এখানে রাজা নয়, কেবল প্রজা নিযুক্ত ফ্যামিলি বুক শপ, জনসাধারণের দ্বারা নিযুক্ত। আজকে তুলে নিচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন জাগো বাংলা। 1950 সালে এই যে দেখে নিন ফ্যামিলি শপ, ফ্যামিলি বুক শপ। কোন দিক দিয়ে চলো কলকাতা বিবেকানন্দ বেদান্ত সাহিত্য। চলুন সাহিত্য থেকে স্বাস্থ্য সব পাবেন, সব রকমের বই। যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া, যেটা আমরা খুঁজে থাকি। মিত্র অ্যান্ড ঘোষ, সামনে দেখতে পাচ্ছেন মিত্র অ্যান্ড ঘোষ। চলুন মিত্র অ্যান্ড ঘোষ, সামনেই মিত্র অ্যান্ড ঘোষ। মিত্র ঘোষ এটা বাহির। দুটি তরুণ আর্জেন্টিনার স্থাপত্যের আদলে নির্মাণ করা হয়েছে। প্রফুল্ল রায়
দেখতে পাচ্ছি আশাপূর্ণা দেবী গর্ভধারিণী উত্তরাধিকারী ওনার সমগ্র শিল্পী ময়ূর চৌধুরীর নামে নির্মাণ করা হয়েছে আন্তর্জাতিক কলকাতার লৌহ কপাট মৃত্যু ঘোষ 263 নম্বর বুক স্টল। চোরা রহস্যের দীপ কাকু 50টি গল্প, আমার নৌকো বেলা, সমগ্র এখানে দেখেন একটা হ্যাংলা হেসেল কিন্তু আছে একদম মৃত্যু ঘোষের অপোজিটে। তার পাশে আছে পাণ্ডুলিপি মিত্তন ঘোষ। কিন্তু মিত্তন ঘোষে কি কি আছে? ভাষা দেশে কাল, একজন কিশোর, উত্তরায়ণ ঘোষ। বুকটা একবার দেখুন। নতুন কিছু পাচ্ছ? সব রকমের বই কিন্তু আছে। এদিক দিয়ে আসো, এদিকে ফাঁকা আছে, এদিক দিয়ে আসো। মাসিক সাহিত্য পত্রিকা আছে ওখানে। এই তো এদিকে দেখো, এদিকে দেখো না। হ্যাঁ কত তুলব, ভিড়টা একবার দেখে নিন। এই যে দেখে নিন গজেন্দ্র মিত্রর, একমাত্র নবনীতা, দেবনীতা সেন। দেখার সময় বাংলা হেসেল, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, দেব সাহিত্য পরিষদ 38A। বুঝবেটা সুকুমার রায়ের অনেক কিছু আছে। সুকুমার রায়ের আর রয়েছে না, আবার যখন দল, চাঁদের পাহাড়, সুকুমার রায়ের দেখবে, ঢুকবে। গোপাল ভাঁড়, হাদা বাদা, বাচ্চাদের সব কিছু প্রচুর বই পেয়ে যাবেন। হাদা বাদা থেকে টুনটুন সবই আছে এখানে। দেখুন বাচ্চাদের সব বই রয়েছে, হাদা বোদা, টুনটুনির গল্প সব কিছু এখানে পাবেন। বাটুল সমগ্র অনেক কিছু আছে। আবার যক্ষের ধন। ভিড়টা একবার দেখে নিন। 26শে জানুয়ারি বলে কথা, পুরো ছুটির দিন। বাচ্চাদের সব বই এখানে পাবেন। প্রচুর বাচ্চাদের বই। ভিড়টা দেখুন। তদন্তে লালবাজার, তদন্তে লালবাজার দেখতে পাচ্ছেন। দ্বিতীয় পর্ব নিয়েছিলাম না, প্রথম আর দ্বিতীয়। বাছাই পর্ব, নীলরাজ একটি উপন্যাস, মল্লিকা। এই যে হাদা বোদা, নারায়ণ দেবনাথের বাচ্চাদের বই। সেরা সন্দেশ, বেদ পাবলিশিং, বঙ্গবাণী, মহিলা, বিচিত্রা, জন্ম সবুজপত্র। কি নেবে এখানে? বিক্রি করছে। একটু বাইরে থেকে দেখে আসছে বলে, পুরো বাইরে দাঁড়াক, আমি একটু বাইরে থেকে দেখে প্রচুর ভিড়। এটিএম পেয়ে যাবেন, বেদ পাবলিক্স, দাঁড়াও না। আর এর অপোজিটেই আছে গিল্ডের মেন অফিস 5 নম্বরে। দেখতে পাচ্ছেন গিল্ডের মেন অফিস। এখানে বলে দিই বইমেলা 22শে জানুয়ারি শুরু হয়েছে, চলবে কিন্তু 23শে ফেব্রুয়ারি অবধি। আর বইমেলা খোলা থাকছে দুপুর 1টা থেকে রাত্রির 8টা। আপনারা আসতেই পারেন, কারণ আমাদের বাঙালির ঐতিহ্য না, বাঙালির আবেগ হচ্ছে এই বই। চলুন আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সামনে দেখতে পাচ্ছি শিশু সাহিত্য সংসদ।
শিশু সাহিত্য সংসদ, শিশুদের সব কিছু পাবেন। ডাকাতের গল্প পাবেন, অনেক রকমের বই পেয়ে যাবেন এখানে। টেনিদা সমগ্র পেয়ে যাবেন এখানে, মহাভারতেরও কিছু বই পেয়ে যাবেন। দাঁড়াও, যাদের বই সংকলনগুলো আছে দিয়ে দিচ্ছি আমি এখানে, আপনারা দেখে নিতে পারবেন। দেখে নিন। आप अपने साथी को खो गए हैं, ढूंढ नहीं पा रहे हैं। সাহিত্য একাডেমিতে কী কী আছে সেগুলো এখানে একবারে দেখে নিন। কত বই দেখাবো, দেখানোর আরেকটা আমাদের বইপ্রেমীদের মনে আনন্দ জাগানো সেই আনন্দ পাবলিশার্স সামনে চলে এসেছি আমরা। আনন্দ পাবলিশার প্রাইভেট লিমিটেড দেখতেই পাচ্ছেন। আনন্দ পাবলিশার্স, তার একদম অপোজিট আছে পত্র ভারতী। দেখুন, যদি প্রচুর এখানে এত বই, সব বই দেখাতে গেলে সেটা সম্ভব নয়। প্রচুর বই যদি দেখাতে হয়। ভারতী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বই পাবেন। শ্যাওলা ভেসে যায়। ঢাকা ভিড়ের জন্য নয়, শ্রী শ্রীমা আনন্দময়ী সৎসঙ্গ সম্মেলন, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন একাডেমি অ্যাসোসিয়েশন এখানে দেখতে পাচ্ছেন। বেকার কালী, পেয়ে যাবেন। আমাদের বইমেলার থিম কিন্তু আর্জেন্টিনা। আমরা সেই আর্জেন্টিনার বুক স্টলের সামনেই চলে এসেছি। দেখতে পাচ্ছেন ওনাদের বিখ্যাত জ্ঞানীগুণী মানুষদের সব ছবি এখানে দেওয়া রয়েছে, আর কিন্তু কিছু নয়। ছবিগুলো দেখতে পাচ্ছেন। আর্জেন্টিনা গ্যালারির ভিতর ঢুকেছি আমরা, দেখে নিন। এবারে থিম আর্জেন্টিনা। বইগুলো আপনার দেখে নিন। ভিড় আসো দেখি এটা। আর্জেন্টিনা বুক স্টলের ভিতরে আর্জেন্টিনীয় একটি মুভি চলছিল, সেটাও আপনাদেরকে দেখানোর জন্যে সেই রুমে ঢুকে গেলাম। দেখুন মুভিটা, এখানে কিন্তু প্রচুর লোক চেয়ার দখল করে বসে মুভিটাকে উপভোগ করছে। প্রচুর চেয়ারও ফাঁকা আছে, অনেক লোক এখানে বসে বসে মুভিটা দেখে। আর্জেন্টিনীয় মুভি। চলুন বাইরে বেরোই। এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব আর্জেন্টিনীয় স্বনামধন্য ব্যক্তিদের ছবি। স্টলগুলো পরপর দেখতে পাচ্ছেন। এখানে ব্রিটিশ কাউন্সিল আছে। এবছর টোটাল 21টা ইন্টারন্যাশনাল
স্টল হয়েছে এখানে। অন্যান্য বারের মতন যারা যারা আসে এবছর তাদের থেকে বাংলাদেশ এবং আমেরিকা বাদ গেছে এবং যুক্ত হয়েছে ইউক্রেন, আর প্রায় 15 বছর পর আবার ফেরত এসছে শ্রীলঙ্কা। সেগুলো একটু দেখবো, দেখতে থাকি। ব্রিটিশ কাউন্সিল, চলো চলো। এই বিশেষ অনুষ্ঠান উপস্থিত থাকবেন বিশিষ্টজন। আপনাদের সকলের উপস্থিতিতে এই অনুষ্ঠান হয়ে উঠবে আরো সঙ্গীতময় কবিতা গান, কবিতা গান ও দেখতে পাচ্ছেন কোস্টারিকা, এখানে কোস্টারিকার আছে। সপ্তম সানাই তন্ময় চক্রবর্তী, চায়না আপনাদের সকলকে জানাই বুকস এক্সিবিশন, যারা প্রায় 15 বছর পর আবার ফেরত এসছে। 15 বছর আগে কিন্তু এরা আসতো, 15 বছর পর আবার এসছে। এটা আছে অস্ট্রেলিয়া, তার পাশেই আছে অস্ট্রেলিয়া, তার পাশে কিন্তু দেখা যাচ্ছে আছে পেরু, তার পাশে আছে রাশিয়া। মানে এই দিকটা পুরো ইন্টারন্যাশনাল সব বুক স্টলগুলো রয়েছে। রাশিয়া হচ্ছে স্টল নম্বর F13। আচ্ছা, এই লস ইম্পোনোফিলোস দেখতেই পাচ্ছেন, এদের ঠিক অপোজিটেই রয়েছে কিন্তু বইমেলায় এসছেন খাবারের দোকানগুলো। এই ধরুন আমার পিছনে কিন্তু রাশিয়ার বুক স্টলটা রয়েছে। এই জায়গাটা পুরো ইন্টারন্যাশনাল যত বুক স্টলগুলো সব কিন্তু পরপর সাজানো আছে। আর ঠিক এই ইন্টারন্যাশনাল বুক স্টলের অপোজিটেই কিন্তু আছে খাবারের দোকানগুলো। তো চলুন খাবারের দোকানগুলো আপনাদেরকে দেখাই। তাকে উপহার দিলাম, শুধু তাকে নয়, তার কি কি খাবারের দোকান আছে না আছে সেগুলো দেখাবো। ধর্মপত্নী নৈসর্গিক এখানে কিন্তু খাবারের দোকানগুলো দেখতে পাচ্ছেন, সব দেখতেই পাচ্ছেন নানাবিধ খাবারের দোকান এখানে পরপর। এখানে শুধু বইমেলায় আসলে বই দেখলে তো হবে না, খাওয়া দাওয়া করতে হবে। ভাই খাওয়া দাওয়াগুলো দেখে নিন, দামটা আগে দেখিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়াগুলো দেখিয়ে দিচ্ছি। চলুন, তারপরে কোকোকোলার স্টল, গৌতম খাসির চর্বির ঘুগনি দেখতেই পাচ্ছেন, দামটা দেখে নিন। দেখুন শুধু বুক স্টলে ভিড় তাই না, কিন্তু খাবারের দোকানগুলোতেও কিন্তু উপচে পড়ছে ভিড়। চলুন খাবারের দোকানগুলো দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন খাসির চর্বির ঘুগনি, এখানে দামগুলো আগে দেখে নিন। সব দামগুলো কিন্তু উপরেই দেওয়া রয়েছে। প্রচুর ভিড় দোকানগুলোতে, মানে খেতে গেলেও প্রায় 15-20 মিনিট দাঁড়াতে হবে। পশ্চিমবঙ্গ মহিলা কমিশন, পাশে আছে কাটিয়া বাবার আশ্রম, তার পাশে আছে ত্রিপুরা দর্পণ। আর এখানে দেখুন ছোটদের বইগুলো একটা একটা করে গল্প দিয়ে ছোট ছোট বই করেছে, মানে একটা বই একটাই হয়তো গল্প, একদম পাতলা পাতলা বই। এখানে দেখুন জঙ্গলমহল উদ্যোগ, এখানে ত্রিপুরা দর্পণ আবার 52 বছরের বলছে। জঙ্গলমহল উদ্যোগ, জঙ্গলমহলের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, হস্তশিল্প, অর্গানিক দ্রব্যের সম্ভার এই দোকানটার মধ্যে পাবেন। সামনে নির্মল বুক এজেন্সি, দেখুন সামনে এখানে অনেক রকম খাবারের জিনিস পেয়ে যাবেন। ওই যে এখানে লিখে রেখেছে দেখুন, খুব সুন্দর কথা, বই কিনলে খিদে পায়, সত্যিই তাই। আর খিদে পেলে দোকান দিয়ে তো খেতেই হবে। সামনে আছে টয়লেট,
তাই বই কিনুন আর জিতে নিন বইয়ের গ্রন্থাগার। Buy books and build a book library. A commitment to দেখতেই the পাচ্ছেন society. এখানে লেডিস Publishers and টয়লেট booksellers. আছে। বইমেলার পাশে এখানে দেখতে পাচ্ছেন সব খাওয়ার দোকানগুলো, সব খাওয়ার দোকান রয়েছে। কফি, এই যে কফির দোকান, কফি খেয়ে নি। চা কফি খেয়ে নি, চলো। আন্তরিক পাট্যক্রম 5টা বেজে গেছে। খাতা বোধা সমন্বয় সংস্থা, এখান দিয়ে বাচ্চাদের বই পেয়ে যাবে। সুস্থ পরিবেশ এবং সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এই পুস্তক মেলাতেই আপনারা এই যে আমরা চলে এসেছি 5 নম্বর গেটে, জেড পাবলিশিং। আমাদের একান্ত আবেদন सांस्कृतिक भूषण को এই যে জেড পাবলিশিং 5 নম্বর গেটের পাশেই একদম। हमारे इस संकल्प को सुदृढ़ करें। इंटरनेशनल कोलकाता बुक সবার প্রিয় হীরক রাজা নিত্যয়ন ঘোষ, জয় বাবা পেলুনা পরশ পাথর কমলিনী। তাহলে দেখবেন ভারতীয় পশ্চিমবঙ্গ মণ্ডপ, জঙ্গল ক্যাবিনেট। অন্নপূর্ণা প্রকাশনী, ওই যে দেব সাহিত্য কুটির, নবকল্লোল। এখানে পাওয়া যাবে শুকতরা, এখানে এদিকে ছুটি। আমারও ভালো লাগছে, বাট এটা আপনার আউটপুটটা ওই এপি ডিজিটাল এখানে বেড়ানোর জন্য হোমস্টে সব কিছু পেয়ে যাবেন। এই তো দেব সাহিত্য কুটির, অভিমান পাবলিশার। এইটা দিয়ে বেরোতে দেবে নাকি? ঢুকতে দিল না, চলো এগো, পিছনে গুতো মারছে। অভিমান পাবলিশার, বন্যপ্রাণ। একবার ভিড়টা জানুয়ারি বই মেলায় শুধু মাথা আর মাথা। দেখে নিন, পাশেই মেট্রো, দেখে নিন। দেখুন, বইমেলা থেকে বেরিয়ে যাচ্ছি, আপনাদেরকে বইমেলা দেখালাম, দেখালাম, সব কিছু দেখালাম। তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন দেব ফ্যামিলি ব্লগ। যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক শেয়ার অবশ্যই করবেন, বেশি বেশি শেয়ার করবেন, কারণ অনেকেই বইমেলায় দেখার ইচ্ছা থাকলেও যেতে পারে না। আর নতুনদের বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, নাহলে আমার ভালো ভালো ভিডিওগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন।